নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে হাইব্রিড ফান্ড। তাহলে বলে রাখি যে এই হাইব্রিড ফান্ড কী জিনিস। প্রথমেই বলি যে এই হাইব্রিড ফান্ড হচ্ছে একটা মাল্টি অ্যাসেট ডাইভার্সিফাইড ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজাররা ইকুইটি, ডেট, কমোডিটি যেমন সিলভার অ্যান্ড গোল্ড, এছাড়াও রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট অথবা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট এই ধরনের রিয়েল অ্যাসেটেও ইনভেস্ট করে থাকে। তার ফলে কি হয়, পোর্টফোলিওটা অনেকটাই ডাইভার্সিফাইড হয়ে যায় এবং সেক্ষেত্রে মার্কেটে যখন ড্রডাউন হতে থাকে বা শেয়ার মার্কেটে যখন ক্র্যাশ হয়, তখন এই পোর্টফোলিওগুলো খুবই ভালো আউটপারফর্ম করে এবং পজিটিভ আলফা জেনারেট করে। এর ফলে ইনভেস্টাররা অনেকটাই তার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারে। তাহলে এই হাইব্রিড ফান্ডের মেন ফিচার্স কি? এটা একটা পোটেনশিয়াল গ্রোথের সাথে সাথে একটা রিলেটিভ স্টেবিলিটি পোর্টফোলিওতে প্রদান করে, যেটা বেশিরভাগ ইনভেস্টর চেয়ে থাকে তার পোর্টফোলিও থেকে। তাহলে বুঝতেই পারছেন যে তাহলে হাইব্রিড ফান্ড কতটাই প্রয়োজনীয় বর্তমান সময়ে, এবং সকল ইনভেস্টরকেই তার ইকুইটি পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ সিকিউর অ্যাসেটে, যেমন হাইব্রিড ফান্ডে কিছুটা অ্যালোকেশন রাখলে বরং ভালো হবে। চলুন তাহলে ভিডিওতে প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাসে। এটাকে একটা আপনি শেখার জন্য একটা অ্যাজ এ এক্সাম্পলারি ভিডিও হিসেবে নিতে পারেন। এটা কোনো মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন বা অ্যাডভাইজারি সার্ভিস আমি প্রদান করি না, বিকজ আই অ্যাম নট এ সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ অ্যানালিস্ট। সো তাহলে বলি যে এই হাইব্রিড ফান্ড কত ধরনের হয়। হাইব্রিড ফান্ড মেনলি 7 টাইপসের হয়, স্টার্টিং উইথ অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, দেন ব্যালেন্সড হাইব্রিড ফান্ড, দেন কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, দেন ইকুইটি সেভিংস হাইব্রিড ফান্ড, দেন আরবিট্রাজ হাইব্রিড ফান্ড, দেন ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, অ্যান্ড সবার লাস্টে বলে রাখি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, হুইচ ইজ মাই ফেভারিট। তো কেন আমার ফেভারিট সেটা আমি আপনাদেরকে লাস্টে বলবো। তাহলে শুরু করি যে প্রথমেই বলি যে এই আজকের ভিডিওতে একটু লেন্দিও হয়ে যেতে পারে। এই 7 ধরনের হাইব্রিড ফান্ডের ব্যাপারেও বলবো এবং আপনাদের সঙ্গে টপ 5 হাইব্রিড ফান্ড যেটা আপনারা ফার্দার রিসার্চ করতে পারেন, সেরকম ফান্ডও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথমেই বলি যে এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কী জিনিস বলে রাখি, যে এটা তার 65% ইকুইটিতে এবং 20% ডেট। বুঝতে পারছেন যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে তাহলে মোস্ট অফ দ্য ফান্ড ইজ অ্যালোকেটেড ইন ইকুইটি অ্যান্ড রেস্ট ইজ অ্যালোকেটেড ইন ডেট। ঠিক আছে, তাহলে এটা একটু ওভার এক্সপোজ টু ইকুইটি, তার মানে একটু বেশি রিস্ক এই ফান্ডে থাকবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি বাকি হাইব্রিড ফান্ডের ব্যাপারে বলার আগে, এই ফান্ডগুলি এই হাইব্রিড ফান্ডের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এটা যেমন রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইনভেস্টরের ফেভারে কাজ করে, আবার এই যে অ্যাসেট ক্লাসেসগুলো এই হাইব্রিড ফান্ডে ইনভেস্ট হয় সেগুলোর মধ্যে কিন্তু খুব লো কোরিলেশন থাকে। এই কোরিলেশন ব্যাপারটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কোরিলেশন বলতে কি, আপনি একটা এমন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করেছেন, ধরুন আপনি 100% ইকুইটিতে ইনভেস্ট করেছেন আপনার পোর্টফোলিওর, সেক্ষেত্রে কী হবে, মার্কেটে যখন ড্রডাউন হবে তখন আপনার পোর্টফোলিও অনেক বেশি ভোলাটাইল হয়ে যাবে এবং আপনার পোর্টফোলিও অনেক বেশি কারেক্ট হয়ে যাবে। সেখানে যদি আপনি আপনার ইকুইটির সাথে সাথে ডেট কিংবা রিয়েল এস্টেট কিংবা কমোডিটি, সিলভার অ্যান্ড গোল্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও অনেকটাই হেজ হয়ে যাবে এবং আপনার ড্রডাউনটাই অনেকটাই কমে যাবে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, এখানে যে রিয়েল এস্টেট আমি বারবার বলছি, এই রিয়েল এস্টেট মানে কিন্তু ফিজিক্যাল রিয়েল এস্টেট নয়। রিয়েল এস্টেট বলতে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, বুঝতে পারছেন, REIT বা ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ইনভিট। তো এই ইনভেস্টমেন্ট ট্রাস্টগুলি সেবি রেজিস্টার্ড এবং এগুলি ওয়েল রেগুলেটেড, এগুলো ডিম্যাট অ্যাকাউন্টে আপনারা হোল্ড করতে পারেন। তো REITর ব্যাপারে পরে আপনার সঙ্গে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমি আলোচনা করব। তাহলে আবার ফিরে আসি যে আমাদের সেকেন্ড টাইপ অফ হাইব্রিড ফান্ড কী আছে না, ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ড।
ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ডে 40-60 রেশিওতে ডেট আর ইকুইটির মধ্যে ফান্ড ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি থাকে, সে চুজ করতে পারে 60% ইকুইটি, 40% ডেট, আবার 60% ডেট অর 40% ডেট। বুঝতে পারছেন, 60-40 রেশিওতে ফান্ড ম্যানেজার ডেট আর ইকুইটির মধ্যে ইন্টারচেঞ্জেবলি সে অ্যালোকেশনকে সুইচ করতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসি কনজারভেটিভ হাইব্রিড। নাম শুনেই বুঝতে পারছেন কনজারভেটিভ অ্যাপ্রোচ আছে, তার মানে 75% পোর্টফোলিও ইনভেস্টেড হবে কোথায়, সেফ জায়গায় মানে ডেটে। রিমেনিং 20% মধ্যে অ্যাটলিস্ট 10% কোথায় ইনভেস্ট হবে, ইকুইটিতে, আর 15% রিয়েল এস্টেট কিংবা কমোডিটিতে ইনভেস্ট হতে পারে। সেটা ফান্ড ম্যানেজারের ডিসক্রিশনারি পাওয়ার আছে, সে কীভাবে ফান্ডটাকে অ্যালোকেট করবে। নেক্সট 4 নম্বর ফান্ড হচ্ছে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন। নাম শুনেই বুঝতে পারছেন যে পোর্টফোলিও ম্যানেজার এটাকে ডাইনামিক্যালি মার্কেটের যে আপ ডাউনের উপরে, মানে মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ফান্ড ম্যানেজার সে ফান্ডটাকে তার ফান্ডের অবজেক্টিভ এবং তার ফান্ডের স্ট্র্যাটেজি অনুযায়ী অল্টার করে ফান্ডটাকে সে এই বিভিন্ন অ্যাসেট ক্লাস যেগুলো বললাম কি না ডেট ইকুইটির মধ্যে সে সুইচ করতে পারে। মানে এখানে কোনো ফিক্সড পার্সেন্টেজ নেই, ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো ডাইনামিক ওয়েতে অ্যাসেটটাকে অ্যালোকেট করতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার 5 নম্বরে চলে আসছে কি না মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এটা দিস ফান্ড ইজ মাই ফেভারিট ওয়ান বিকজ ফান্ড ম্যানেজার হ্যাজ a certain discretionary power to invest at least 10% in several different asset classes. কি কি অ্যাসেট ক্লাস আছে, যেমন এর মধ্যে পড়বে ফার্স্টে ইকুইটি, দেন ডেট, দেন রিয়েল এস্টেট, দেন কমোডিটি, দেন ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাজ ওয়েল। সেই জন্য আমি বলছি যে এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড খুবই ইন্টারেস্টিং। ইভেন এমন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আছে যেখানে ফান্ড ম্যানেজার গ্লোবাল এক্সপোজারও নিয়েছে, মানে ইউএস, চায়না, জাপান এই ধরনের ইন্টারন্যাশনাল ডেভেলপ কান্ট্রিতেও তারা এক্সপোজার নিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলে রাখি, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে অ্যাটলিস্ট 3টে অ্যাসেট ক্লাস ফান্ড ম্যানেজারকে নিতেই হবে এবং প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে অ্যাটলিস্ট 10% অ্যালোকেশন তাকে নিতে হবে। আচ্ছা, এবারে 6 নম্বরে চলে আসি আরবিট্রাজ ফান্ড। এই আরবিট্রাজ ফান্ডটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক। এটা মেনলি ইনভেস্টাররা ইকুইটি এবং ইকুইটি রিলেটেড প্রোডাক্টেই ইনভেস্ট করে। ব্যাপারটা বুঝতে একটু কনফিউজিং লাগতে পারে। আরবিট্রাজ কথাটার অর্থ কী? আরবিট্রাজ কথাটার অর্থ মানে আপনি যেখানে অ্যাটলিস্ট মানে ভাবুন যে আপনি জিরো রিস্কে কোনো একটা রিটার্ন জেনারেট করছেন, রিস্ক আপনার জিরো। কারণ বলছি কারণ আরবিট্রাজ মানেই হচ্ছে ফান্ড ম্যানেজার অ্যাট এ টাইমে বাই সেল করে। কীভাবে করে না, ধরুন আরবিট্রাজ মানে আপনি কোথাও একটা কম প্রাইসে কোনো জিনিস পাচ্ছেন, কোথাও আবার সেটা বেশি প্রাইসে ট্রেড হচ্ছে। কীভাবে হতে পারে? আমাদের ভারতেই দুটো এক্সচেঞ্জ আছে, যেমন বিএসসি, এনএসসি। বিএসসি তো এক প্রাইসে ট্রেড হয়, এনএসসিতে এক প্রাইসে ট্রেড হয়। বুঝতে পেরেছেন? একই সিকিউরিটি মানে একই স্টক দুটো এক্সচেঞ্জে অ্যাট এ টাইম দুটো ডিফারেন্ট প্রাইসে ট্রেড হয়। তো অনেক সময় ফান্ড ম্যানেজাররা বাল্ক কোয়ান্টিটিতে এই এক্সচেঞ্জ থেকে কিনে ওই এক্সচেঞ্জেও বিক্রি করে দিতে পারে। সেক্ষেত্রে যে মাঝের যে মিডিয়াম স্প্রেডটা হয় সেটাই তার প্রফিট হয়। বুঝতে পারছেন? আবার কি করতে পারে কোনো ফান্ড ম্যানেজার, ধরুন বিএসসি, এনএসসিতে যে প্রাইসে ট্রেড হচ্ছে এটাকে স্পট মার্কেট বলে। স্পট মার্কেটে যে প্রাইসে ট্রেড হয় সিকিউরিটি, সেটার আবার ডেরিভেটিভ মার্কেটে মানে এফএনওতে, ফিউচার অপশনসে হতে পারে সেই মার্কেটে তার প্রাইস ডিফার করছে। একই সিকিউরিটি অ্যাট এ টাইম স্পট মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেটে যখন ডিফারেন্ট প্রাইসে ট্রেড হয় তখন ফান্ড ম্যানেজাররা এই ডিফারেন্সের সুবিধা নিয়ে এই আরবিট্রাজ ফান্ডে তারা বাই সেল করে একই সিকিউরিটিকে প্রফিট আর্ন করে। তাহলে বুঝতেই পারছেন যে প্রফিট এখানে কিন্তু খুব বেশি হয় না, কারণ স্প্রেডটা খুবই কম হয়। সেই জন্য ফান্ড ম্যানেজারটা মাল্টিপল ট্রেড নেয় একই সিকিউরিটিতে অ্যাট এ সেম ডে। বুঝতে পারছেন? আর ফান্ড ম্যানেজাররা বেশিরভাগ ক্ষেত্রে যখন তারা এই ধরনের আরবিট্রাজ অপরচুনিটি খুব বেশি আসে না, তো যখন আসে না তখন তারা ডেট ফান্ডে মানে সিকিউর অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে। আবার আরবিট্রাজ অপরচুনিটিকে আমরা স্পেশাল সিচুয়েশন হিসেবে ভাবতে পারি। স্পেশাল সিচুয়েশন একটা ডিফারেন্ট টাইপের ইনভেস্টিং, যদিও এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইনভেস্টিং স্টাইল, যেটা আপনার সঙ্গে পরে আলোচনা করব ডিটেলসে। তো এর পরের ফান্ড অ্যাসেট হাইব্রিড ফান্ডে হচ্ছে যে ইকুইটি সেভিংস ফান্ড।
এই ইকুইটি সেভিংস ফান্ড আবার খুব ইন্টারেস্টিং একটা টপিক। এরা মেনলি কিসে করে না, ইকুইটি এবং ইকুইটি আরবিট্রাজ অপরচুনিটিতেই ইনভেস্ট করে এবং ডেট ফান্ডেও প্যারালালি ইনভেস্ট করে। তবে মিনিমাম 65% অ্যালোকেশন এরা ইকুইটিতে রাখে আর মিনিমাম 10% এরা ডেট ফান্ডে রাখে। বুঝতেই পারছেন, তাহলে 75% অলমোস্ট মানে প্রথম থেকেই অ্যাসিওর্ড হয়ে গেল যে কোথায় কি ইনভেস্ট হবে। বাকি 25% ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো সে মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সে চেঞ্জ করতে পারে কোথায় ইনভেস্ট করবে। আচ্ছা, এই তো গেল আপনার সঙ্গে বললাম যে এই 7 ধরনের হাইব্রিড ফান্ডের ব্যাপারে। তাহলে এবারে বলি এর ফিচার্স আর বেনিফিট কী কী আছে। খুব তাড়াতাড়ি বলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ডাইভার্সিফিকেশন, আপনি শুধুমাত্র যদি মিউচুয়াল ফান্ডে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ডেট এক্সপোজার বা রিয়েল এস্টেট বা কমোডিটিতে এক্সপোজার অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মার্কেটে ভোলাটিলিটি আপনাকে খুব বেশি ডিস্টার্ব করতে পারে, মানে শর্ট টার্মে মার্কেটে পেইন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে, আপনার লং টার্ম ইনভেস্টিং জার্নিকে হ্যাম্পার করতে পারে। সেই জন্যই এটা পোর্টফোলিও রিস্ককে মিটিগেট করতে আপনাকে সাহায্য করবে এই হাইব্রিড ফান্ড। অ্যাট এ টাইম আপনার লং টার্মে পোটেনশিয়াল গ্রোথের অপরচুনিটিও অনেক বেশি হাইব্রিড ফান্ডে, কারণ এরা ইকুইটিতেও এক্সপোজার রেখেছে। ভোলাটিলিটি এই হাইব্রিড ফান্ডের অনেকটাই কম। আপনি ইনভেস্টমেন্ট খুব সহজেই এসআইপি লামসাম ইনভেস্ট করতে পারেন এই ধরনের মিউচুয়াল ফান্ডে। আচ্ছা, এবারে এই ভ্যারাইটি দেখুন, ফান্ড ম্যানেজার তার নিজের এক্সপিরিয়েন্স বা এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেসে বিভিন্ন হাইব্রিড ফান্ডে তারা ইনভেস্ট করতে পারে। তো আপনার কাছে আপনার রিস্ক অ্যাপেটাইটের উপর ডিপেন্ড করছে আপনি কোন হাইব্রিড ফান্ডটা চুজ করবেন। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু ডিফারেন্ট ক্লাসেসের মধ্যে ইনভেস্ট হচ্ছে সেই জন্য রিস্ক ম্যানেজমেন্টটা ফান্ড ম্যানেজার খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং তারা কম রিস্ক নিয়ে হাই রিটার্ন জেনারেট করতে পারে। বুঝতেই পারছেন, ইনভেস্টিংয়ের মূল মন্ত্রই হচ্ছে বাই লো সেল হাই। বুঝতে পারছেন, তাহলে আপনি সেল হাই কখন করবেন? মার্কেট যদি ড্রডাউন হয় আপনাকে তখন সেল হাই তো করতে পারবেন না। সেই জন্য তখন মার্কেটের ড্রডাউনে সবথেকে বেস্ট অপশন হচ্ছে আপনার ডেট ফান্ডে বা কমোডিটিতে ইনভেস্ট করা। বুঝতে পারছেন, বা আপনার যদি ইন্ডিয়াতে আপনার মার্কেটে ড্রডাউন হচ্ছে, যেমন এখনই বলছি ইন্ডিয়াতে মার্কেট ড্রডাউন হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ইউএস, চায়না, ইউরোপ এগুলো সবই মার্কেট অল টাইম হাইতে 52 উইক হাইতে ট্রেড করছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট 52 উইক লোয়ের দিকে হচ্ছে। বুঝতে পারছেন, নিফটির রিটার্ন লাস্ট 1 ইয়ারে ফ্ল্যাট, স্মল ক্যাপ মিড ক্যাপ মেবি এখনও কিছু পার্সেন্টেজ আপ হতে পারে। আচ্ছা, ট্যাক্স ইমপ্লিকেশনে আমি এখন ডিটেলসে বলবো না, সেটা পরে বলা যেতে পারে, কারণ এখন তো 12 lakhs অবধি অনেকটাই ট্যাক্স রিলিফ পেয়েছে অনেক ইনভেস্টাররা। আচ্ছা, এবারে লাস্টে বলি যে টপ 5 হাইব্রিড ফান্ড আমার পছন্দ মতো, এবং আমি এটা লাস্ট 10-12 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং ডিপ রিসার্চ থেকে বলতে পারি এই 5টা ফান্ডই খুবই ভালো। আপনারা রিসার্চ করতে পারেন বা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আপনাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের পরামর্শ নিয়ে তবেই এটা ইনভেস্ট করবেন। এটাই আমার সাজেশন, আমি এটা অ্যাজ এ স্টাডি পারপাস আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই বলি একটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, সেটা হচ্ছে পারাক পারিক কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, খুবই ভালো ফান্ড। এটা আপনি কনসিস্টেন্টলি 8-9% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন এবং লাস্ট 1-2 ইয়ার্সে এরকমই জেনারেট করেছে রিটার্ন। এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ড, এটা হচ্ছে দিস ফান্ড ইজ কিং অফ অল ব্যালেন্সড হাইব্রিড অ্যাডভান্টেজ ফান্ড। ওকে, ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ডের মধ্যে বিগত 10 বছরেরও উইনার যদি হতে পারে, আনডিসপিউটেড লিডার ব্যালেন্স এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ড, খুবই ভালো প্যারেন্টেজ এএমসি এইচডিএফসি এএমসি আপনি পাচ্ছেন, এবং ফান্ডটা খুব ভালোভাবে এই 40-60 রেশিওতে অ্যাসেট অ্যালোকেশন করে ডেট এবং ইকুইটির মধ্যে। মেনলি এরা লার্জ ক্যাপ ইকুইটিতে ইনভেস্ট করে। আচ্ছা, 3 নম্বরে চলে আসছি অ্যাগ্রেসিভ হাইব্রিডের মধ্যে, যেখানে 65% অবধি ইকুইটিতে ইনভেস্ট করতে পারে ফান্ড ম্যানেজার। এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে অ্যাট প্রেজেন্ট এবং লাস্ট বিগত 10 বছরের উইনার বলতে পারেন আইসিআইসিআই ইকুইটি অ্যান্ড ডেট অ্যাগ্রেসিভ ফান্ড। নেক্সট মাই ফেভারিট হাইব্রিড ফান্ড মাল্টি অ্যাসেট ফান্ড। এর মধ্যে আমি দুটো ফান্ড চুজ করেছি, ওয়ান ইজ আইসিআইসিআই মাল্টি অ্যাসেট ফান্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান হুইচ ইজ কোয়াইট নিউ ইন দিস ইন্ডাস্ট্রি, হোয়াইট ওক মাল্টি অ্যাসেট ফান্ড। আমি এই ফান্ডটাকে স্টাডি করেছি এবং আমি নিজেও আমার রিলেটিভ বা আমার ফ্যামিলি মেম্বার্সদের সাজেস্ট করেছি ফান্ডে ইনভেস্ট করার জন্য।
হোয়াইট ওক মাল্টি অ্যাসেট ফান্ড, S&P 500, গোল্ড, সিলভার এবং ইন্ডিয়ার লার্জ মিড অ্যান্ড স্মল ক্যাপে ইনভেস্ট করে। তাহলে বুঝতেই পারছেন, এছাড়াও আছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টেও এরা ইনভেস্ট করে। তো ওয়েল ডাইভার্সিফাইড একটা মাল্টি অ্যাসেট ফান্ড। লাস্ট 1 ইয়ারে খুবই ভালো, অ্যাস্ট্রনাসিং ডাবল ডিজিট রিটার্ন জেনারেট করেছে, খুবই ভালো, দেখতে পারেন। আর সবার লাস্টে SBI আরবিট্রাজ অপরচুনিটিস ফান্ড। এই আরবিট্রাজ অপরচুনিটিস ফান্ডটা খুবই ইন্টারেস্টিং একটা ফান্ড, যেটা অলমোস্ট 7 to 10% রিটার্ন জেনারেট করে। বুঝতেই পারছেন যে আরবিট্রাজ অপরচুনিটি যখনই ফান্ড ম্যানেজার পায় তখন সেটাকে ইউজ করে, বাকি সময় ডেট ফান্ডে ইনভেস্ট করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও জানাবেন, আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানতে পারেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।